কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্নাহীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। এই যে আল্লাহ বলেন, যদি দুইজন খোদা থাকতাম তাহলে মারামারি লাইগা আরো আগেই দুনিয়া ধ্বংস হয়ে যাইতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহ ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমরা যে শরীকগুলো আমার সাথে সাব্যস্ত করো, আমি আল্লাহ এতটা পুত পবিত্র, কোনো শরীক আমি আল্লাহর সাথে নাই। তাহলে মালিক কয়জন? ইবাদত করতে হবে কার? কথা মানতে হবে কার? মসজিদে আসলে কথা মানবেন কার? ঘরে গেলে কথা মানবেন কার? বাজারে গেলে কথা মানবেন কার? ব্যবসা বাণিজ্য করতে গেলে কথা মানবেন কার? ইউনিয়ন পরিষদ কন্ট্রোল করতে গেলে কথা মানবেন কার? আসন নিয়ন্ত্রণ করতে গেলে হুকুম মানবেন কার? দেশ পরিচালনা করতে গেলে হুকুম মানবেন কার? মন থেকে বলতেছেন? জমিন যার হুকুম চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র কার? জমিন যার হুকুম হবে তার। ও মুসলমান, আজকে এই কথা বলার স্বাধীনতা আমাদের অনেকের ভিতরেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসির তাফসীরটা শুনে যান। অল্প সময়ের ভিতরে জানি না কতটুকু বলতে পারবো মুসলমান, তবে আমার বিশ্বাস হলো কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসির সামান্য তাফসীরটাও যদি বুঝে, সে মৃত্যুর আগে কোনোদিন ঈমান নষ্ট হতে দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদতের মালিক হবে আল্লাহ। এবার আপনি বলতে পারেন, হুজুর এত মানুষ থাকতে পীর মুরিদ আছে, ফেরেশতা আছে, মালাইকা আছে, জিন্নাতরা আছে, নবীরা আছে, এদের ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদতই করতে হবে। কেন? আল্লাহ পাক এই পরের শব্দের ভিতরে দুইটা গুণবাচক নাম দিয়ে দিলেন। ওই দুইটা গুণবাচক নাম দিয়ে আল্লাহ পাক চিরতরে মানুষ যাতে এই আপত্তি করতে না পারে, এই জন্য মানুষের মুখটাকে বন্ধ করে দিলেন। এই ঘুমাই কাটায় কাটায় হাত তুলেন তো দেই, এই যে হাত তুললা, ঘুমায়েন না, লগে যেটা ঘুমাইটা তুললা দেন। এই কথা কই পাবে? মুদি দোকানে গিয়া 10 টাকা দিলে এই কথা পাবে? হ্যাঁ, সব জায়গায় সবকিছু বিক্রি হয়। আল্লাহ, কষ্ট হইতাছে। আল্লাহ বলেন ইবাদত হবে আমি একমাত্র আল্লাহর, কারণ হলো আল হাই আল কাইয়ুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তোমরা দুনিয়ার মানুষগুলো আমি একমাত্র আল্লাহর ইবাদত করবে এই কারণে, কারণ আমি হলাম হাই, আমি কোনোদিন মরি না। সুবহানাল্লাহ বলে। আল হাইয়্যু শব্দের অর্থ হলো চিরঞ্জীব, তবে সহজ অর্থ হলো আল হাই এমন সত্তাকে বলা হয় যিনি অতীতেও ছিলেন, বর্তমানও আছেন, ভবিষ্যতে থাকবেন, এমন সত্তাকে বলা হয় আল হাই। যিনি অতীতেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে এমন একজন মানুষ দেখান এই গুণটা যার আছে, এমন কেউ আসেনি বলেন? আল্লাহ বলে, বান্দারে তুমি যদি জিব্রাইলের ইবাদত করো, তাহলে জিব্রাইল বর্তমানে আছে, একটা সময় থাকবে না। বিশ্বাস হয়নি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাও থাকবে না। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আসমানের ইবাদত করো, আসমানের উপাসনা করো, তাহলে আসমান আছে, একটা সময় থাকবে না, ঠিক কিনা? ইদাস সামাউ ফাতারাত,
আসমান একটা সময় থাকবে না। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সূর্যের ইবাদত করো তাহলে সূর্য একটা সময় বিদীর্ণ হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, সূর্য না তার আলো হারিয়ে ফেলবে, দুনিয়া থাকবে না, জমিন থাকবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলে যদি তোমরা জমিনের ইবাদত করো, এই জমিন একটা সময় আছে কিন্তু একটা সময় থাকবে না, ওই সময় তুলার মতো হয়ে তারা উঠতে থাকবে। তাহলে ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ বলে যদি জিনদেরও যদি তোমরা ইবাদত করো, জিনরাও থাকবে না। কোন পয়গম্বরের ইবাদত করলে পয়গম্বরও থাকবে না। এমনকি সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত যদিও করো, আমার নবী বন্ধু দুনিয়াতে ছিল কিন্তু বর্তমানে নাই। আও মুসলমান ভাইরা রে, আমার রাসূলের যেই দিন ওফাত হয়ে যায়, ইন্তেকালের কথা শোনার পর হযরত ওমর বেহুশ হয়ে গেছে। হযরত ওমর পাগল প্রায় হয়ে গেল, তরবারি নিয়ে মসজিদে নববীতে দাঁড়াইয়া গেছে হযরত ওমর, আর বলতেছে মান ক্বালা কুতিলা মুহাম্মদ ফাআনা আকতুলুহু, যে বলবে মুহাম্মদ মারা গেছে আমি তাকে তরবারি দিয়ে হত্যা করব। ওমর পাগল হয়ে গেছে, মদিনায় নবী নাই, এই কথা ওমর অ্যাকসেপ্ট করতে পারে না, এই কথা ওমরে মানতে পারে না। ওমর বেহুশ হয়ে গিয়া মসজিদে নববীর ভিতরে জোরে জোরে তরবারি নিয়ে ঘুরতেছে, তাওয়াফ করতেছে, পাগলের মতো ঘুরতেছে, বেহুশ হয়ে গেল। ওমর বলতেছে মান ক্বালা কুতিলা মুহাম্মদ, মান ক্বালা, যে বলবে মুহাম্মদ নাই তারে আমি মেরে ফেলবো। ওমরের পাগলামি দেখে কেউ সাহস পায় না ওমরকে গিয়ে আটকাইবে। নবীজি ছিলেন তখন, যখন নবীজি মারা যায় তখন আবু বকর মদিনার বাইরে ছিল। হাদিসের পাতা খুলে দেখেন, নবীজির ইন্তেকালের দিন আবু বকর কিন্তু মদিনায় ছিল না। আবু বকর ব্যবসার কাজে তিনি মদিনার বাইরে ছিলেন। মদিনা থেকে আসলো, আসার পর যখন সংবাদ শুনলো নবীজি নাই, আবু বকর অঝর দ্বারা কান্না করে করে রসুলের কাছে গিয়া রসুলের কপাল মোবারকের ভিতরে চুম্বন খায়। চুম্বন খাওয়ার পর মসজিদে নববীতে যায়। মসজিদে নববীতে গিয়ে দেখো ওমর পাগলের মতো হয়ে গেছে। ওমরের সামনে কথা বলার মতো কোনো সাহাবী কোনো সাহস করতে পারে না। কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে তিনি দাঁড়িয়ে গেলেন মিম্বরে একটা খুতবা দেওয়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে পাশে রেখে মসজিদে নববীর মিম্বারের ভিতরে দাঁড়িয়ে যায়, আর তিনি খুতবা দেওয়া শুরু করলো যে মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাকাদ মাত, যে এতদিন মুহাম্মদের ইবাদত করতা তারা শোনো মুহাম্মদ মারা গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাহুয়া হাইয়ুন লা ইয়ামুত, যারা মুহাম্মদের ইবাদত করতা মুহাম্মদ মারা গেছে। আর এতদিন যারা আল্লাহ পাকের ইবাদত করতা তাহলে শুনে নাও আল্লাহ মরে না, তিনি চিরঞ্জীব। এই কথা শোনার পর হযরত ওমর শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন আমি বুঝে গেছি আবু বকর কি বুঝাইতে চাইছেন। হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করলেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এইভাবে কিছু আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতগুলো তেলাওয়াত করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে হাদিসটা বর্ণনা করে বলেন আবু বকর ওই দিন যখন তেলাওয়াতগুলো করতেছিল আমার মনে হচ্ছে আল্লাহ পাক এই মুহূর্তে মনে আসমান থেকে আয়াত নাজিল করতেছে। তাহলে ইবাদত যদি নবীর হইতো তাহলে নবী যে এখন নাই, ইবাদতও নাই। আল্লাহ বলে না না, সুযোগ নাই, ইবাদত ছাড়া জমিনে থাকবা তার কোনো সুযোগ নাই। কারণ জমিনের ভিতরে রিজিক তারাই পাবে যারা আল্লাহকে মানবে। জমিনের ভিতরে রিজিক তারাই পাবে যারা আল্লাহর পাকের ইবাদত করবে। আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে রহমতি বাড়ি দ্বারা বর্ষণ করে করে জমিন থেকে রিজিক উৎপন্ন করে দেয় কাদের জন্য? যারা আল্লাহ পাকের বান্দা, আল্লাহর গোলামি যারা করে। আল্লাহর গোলাম যারা হবে আল্লাহ পাক তার গোলামদের জন্য রিজিক বন্টন করে, রিজিকের ফয়সালা করে। আর আল্লাহ পাকের গোলামি যেইগুলো করে না, যারা নাফরমান, তারা যেই খাবারগুলো খাচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত। তাদের জন্য আল্লাহ পাকের বরাদ্দকৃত রিজিক নাই, তারা খাচ্ছে ওই যে এদেরটা খাচ্ছে। কার উসিলা চিন্নি খাও, মোল্লা চিনলা না। যারা টুপিদারি পরে এগোয় আজকে তোমরা ইনসাল করে কথা বলো। মুসলমান ভালো করে মনে রাখবেন,
এই জমিন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলিম শরীফের হাদিসের ভিতরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরার এই জমিন আরো আগে নষ্ট হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তবে হচ্ছে না কেন? এই জমিনের ভিতরে কিছু আল্লাহ পাকের আশিকিন জাকিরিন কিছু বান্দা রয়েছে যারা শেষ রাতে উঠে আল্লাহ আল্লাহর নামে জিকির করে। এদের কেন আল্লাহ পাক এই দুনিয়া ধরা ঠিক রাখছেন, এই দুনিয়ার ভারসাম্য আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলোর জন্য ঠিক রাখছে। কোন নাফরমান বেনামাজির জন্য আল্লাহ এই দুনিয়া সাজায় নাই। আজকে তাদের উসিলায় তোমরা সিন্নি খাও, তাদের উসিলায় তোমরা মিলাদ দিয়ে জিলাপি নিয়ে রাস্তাঘাটে নাচো, তাদের উসিলায় আজকে তোমরা অক্সিজেন গ্রহণ করো, তাদের উসিলায় তোমরা আজকে বৃষ্টি পাও, কিন্তু তাদেরকে তোমরা বুঝলা না। ঠিকটাও ঠিক মতো পায় না, কষ্ট হইতাছে। তাহলে ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ বলেন এই জন্য আমার ইবাদত হবে কারণ আল হাই, আমি আল্লাহ পাক অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। যখনই তুমি ইবাদত করবা কোনো পীর সাহেব মারা গেলে তোমার ইবাদতও শেষ। যদি কোনো ফেরেশতার ইবাদত করো, ফেরেশতা নাই হয়ে গেলে তোমার ইবাদতও শেষ হয়ে যাবে। কোনো জিনদের ইবাদত যদি করো, জিনও শেষ হয়ে যাবে, তোমার ইবাদতও শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এক নাম্বার সিফাত আল্লাহ পাক বলে দিলেন আল হাই, কারণ আমি আল্লাহ হাই, কোনোদিন মরি না, এই কারণে ইবাদত হবে আমার। দুই নাম্বার আল কাইয়ুম, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাকের গোলামি এই কারণে করবা কারণ আমি আল্লাহ হলাম কাইয়ুম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কি কাইয়ুম মানে কি জানেননি? যিনি নিজেই নিজে স্বয়ং সম্পূর্ণ, যিনি স্বকীয়, যিনি স্বতন্ত্রভাবে, যার ক্ষমতার জন্য মানুষের কাছে ধারস্থ হতে হয় না, এমন সত্তাকে বলা হয় কাইয়ুম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক হলাম কাইয়ুম, আমি আল্লাহ পাকের ইবাদত এই কারণেই করবা কারণ আমি আল্লাহ পাকের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতে হয় না, মানুষের ভোটের দরকার হয় না, পুলিশ শাসক এগুলো প্রশাসনের কোনো সাহায্যই লাগে না। আমি আল্লাহ পাকের ক্ষমতা কোনোদিন বন্টন হয় না। 5 বছর আমি আল্লাহ করব, অন্য 5 বছর আরেকজন করবে, এমনও হয় না। আমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ পাক একাই যথেষ্ট হয়ে যাই। আল্লাহ কাইয়ুম, কারণ আমি আল্লাহ পাক হলাম কাইয়ুম, আমি আল্লাহ পাক হলাম কাইয়ুম, নিজেই নিজে স্বয়ং সম্পূর্ণ রে বান্দা। আমি আল্লাহ পাক চাইলে কাউকে ক্ষমতা দেই, আমি আল্লাহ পাক চাইলে কারো থেকে ক্ষমতা নিয়ে নেই, ঠিক কিনা? আমি আল্লাহ চাইলে কাউকে দীর্ঘদিন যাবৎ প্রশংসার সাথে, সুনামের সাথে ক্ষমতার মসনদে বসায় রাখি, আবার আমি আল্লাহ পাক চাইলেই ক্ষমতার মসনদ থেকে লাথি মেরা তাকে বিদেশে পাঠাইয়া দে। এই ক্ষমতার মালিক কে? তাহলে ইবাদত হবে একমাত্র কার? ওই মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না, কার? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত হবে রে ভাই। কারণ হলো কয়টা? এই জোরে বলেন কারণ কয়টা? কারণ আল্লাহ হলেন আল হাইয়ুন, তিনি কোনোদিন মরবেন না, তিনি অতীতও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। 2 নাম্বার গুণ হলো তিনি নিজেই নিজে স্বয়ং সম্পূর্ণ। এই কারণে ইবাদত বন্দেগী যা হবে সব কিছু কার জন্য? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। একজন মানুষের ভিতরে ঈমানের গুণ যদি সে হাসিল করতে পারে, ওই মানুষটা একটা ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ, ওই মানুষটা জিব্রাইলের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যায়, ওই মানুষটা জিন্নাতদের চাইতেও শ্রেষ্ঠ হয়, ওই মানুষটা পাহাড়ের চাইতেও শ্রেষ্ঠ হয়, ওই মানুষটা আসমান জমিনের চাইতে শ্রেষ্ঠ হয়। কোন জায়গায় ওই মানুষটা আল্লাহর কাছাকাছি চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটার ভিতরে সূরা বাকারার 255 নম্বর আয়াত যে শুরু করলেন, ওই আয়াতটাকে আল্লাহ পাক এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দিল রে মুসলমান। এর কারণ হলো এই আয়াতটা আল্লাহ পাক এমন একজন ব্যক্তির নাম নিয়ে শুরু করলো, যেই ব্যক্তির নাম দুনিয়ার ভিতরে সবচাইতে মধুর নাম আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। কার নাম? আল্লাহ পাকের কাছে এই আয়াতটার মর্যাদা এত বেশি, এত বেশি, তাফসীরের ভিতরে পাওয়া যায়। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই আয়াতটা এমন এক সত্তার নাম, যার নাম দিয়ে শুরু হইল, ওই ব্যক্তি, ওই সত্তার নাম পৃথিবীর বুকে সবচাইতে মধুর নাম।
সবচাইতে মধুর নাম কার? একটু ডাকেন না, আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগেনি? বিরক্ত লাগে? হ্যাঁ, বিরক্ত লাগেনি? কিন্তু পৃথিবীতে এমন কোন নাম পাইবেন না যেই নামটা বারবার ডাকলে মজা লাগবে। আসেনি? একজন বাবার কাছে তার সন্তানের মায়া কম না বেশি? এই কারণে কোনো বাবা যদি তার কলিজার টুকরা সন্তানের নাম যদি আব্দুল্লাহ হয়, ওই বাবা ওই সন্তানের নাম কয়বার ডাকবে বলেন? আব্দুল্লাহ 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 ডাকতে ডাকতে একটা সময় বিরক্ত চলে আসবে, অনীহা চলে আসবে, আর ভালো লাগবে না। একজন স্বামীর কাছে তার বিবি অনেক পছন্দের, মহব্বতের হয়, বিবির নাম কিন্তু কোনোদিন কোনো স্বামী এইভাবে ডাকতে পারবে না। 10 বার 20 বার 100 বার ডাকার পর আর ভাল লাগবে না, ঠিক কিনা? নিজের নেতার নাম এত বারবার শুনতে ভাল লাগবে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই আয়াতটা আমি এমন এক সত্তার নাম, এমন এক সত্তার নাম দিয়ে শুরু করলাম যেই নামটা পৃথিবীর বুকে সবচাইতে মধুর নাম। যত ডাকবা ততই ভালো লাগবে, যত ডাকবা ততই ভালো লাগবে। আল্লাহর নামে মায়া আছে না নাই? ভালোবাসা আছে না নাই? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্নাহীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর, ঠিক কিনা? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই আয়াতটা শুরু করলাম এমন এক সত্তার নাম দিয়া যার নাম পৃথিবীতে যত ডাকবা ততই মহব্বত বাড়বে। বিশ্বাস হয় কিনা? আজকে আপনি রাত্রিবেলা যাইবেন, ঘুমাইবেন, 12টা বাজে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, অজু কইরা যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার পরও মুসলমান আপনি বৈশা থাকবেন। কথা দিলাম আল্লাহর নামটা আপনি নীরবে নিভৃতে ধ্যান সহকারে মনোযোগ নিয়ে আল্লাহ 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 বলে জিকির করবেন। আমি মসজিদের ইমাম হয়ে আপনাদেরকে ওয়াদা করলাম, পরদিন আইসা যদি বলতে পারেন আল হুজুর আপনার কথা সত্যি না, এই কথা যদি বলতে পারেন জীবন আর আপনাদের সামনে মুখ দেখাবো না। ঠিক তো ঠিক মতো কয় না? বিশ্বাস হয়নি? আপনি বইসা আল্লাহর নামটা নেন, দেখবেন দিলের ভিতরে কি একটা আসমানি সাকিনা নাজিল হবে। নাজালাত আলাইয়া সাকিনা, আসমান থেকে একটা রহমতি প্রশান্তি আপনার অন্তরটা আলোকিত করে দিবে। কিন্তু মুসলমান সেটা করবে না, আমি ভালো করেই জানি। গরমকালেই তো করবে না, শীতকালে কেমনে করবে বলেন? এটাতে নাই। আবার যদি বলে 3টা বাজে অমুক জায়গায় এক নর্তকী এসে নাচবে, দেখবেন ওই দিন আর ঘুমাইবে না। এই যে রমজান মাসে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে, রাত 3টা বাজে 4টা বাজে থাকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। এই সমাজের মুসলমান সন্তানগুলো ঘুমায় না, রাত ভর অপেক্ষা করে খেলা দেখার জন্য। খ্রিস্টান, নাসারা, বেদুইন যারা ইসলামের চির দুশ্মন, এদের খেলা দেখার জন্য মুসলমান সন্তানগুলো না ঘুমায় রাত কাটায়। দেখে হুজুর একবার সাহারি খেয়ে ঘুমামো। আসলে সাহারি খাওয়া তো উদ্দেশ্য না, সে খেলা দেখা উদ্দেশ্য। ও কপাল পোড়া জাতি, ওই যে বেদুইনদের বেপরদাশালীন ওই খেলা দেখার জন্য রাত তুমি কাটাইয়া দাও, অথচ আল্লাহ তোমাকে ডাকে। আল্লাহর নাম নেয়ার জন্য তোমাকে রাত্রেবেলা পাওয়া যায় না। তাহলে 1 নাম্বার কারণ হলো এই আয়াতটা দামি হওয়ার কারণে সবচেয়ে মধুর নাম দিয়ে শুরু করলো। 2 নাম্বার কারণ হলো এই আয়াতটা শুরু করলো আল্লাহ পাক সবচাইতে পাওয়ারফুল নাম দিয়া। সবচাইতে
পাওয়ারফুল নাম দিয়া আল্লাহ পাক শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কার নাম? আল্লাহর নামে পাওয়ার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক। জমিনের ভিতরে যেমনি ভাবে আল্লাহর কথা চলে, আসমানে কার কথা চলে? ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ওয়াল আরদি ইলাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা মুনজির ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ও দুনিয়ার মানুষ, আসমান জমিনের ভিতরে একচ্ছত্র অধিপতি আমি আল্লাহ। আমি আল্লাহর সাথে আর কোনো শরীক নাই। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনো শরীক আছে না? আসেনি? আল্লাহ রব্বুল আলামিন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ বলে, বান্দারে আমি অতীতেও ছিলাম, আমি পরেও থাকব। আমি ভূমিকাতেও ছিলাম, উপসংহারেও আমি থাকব। আমি বাহিরেও বিরাজ করি, বান্দার অন্তর আমি আল্লাহ পাক বিরাজ করি। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আসমান এবং জমিন এর ভিতরে যত সৃষ্টি রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন একাই সৃষ্টি করেছি। মনে অনেক বছর লাগছে, একা সৃষ্টি করছে, অনেক বছর লাগবে না? আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? মাত্র 6 দিন আল্লাহ পাক এই ধরাকে সাজিয়েছেন। আল্লাহ পাকের সাথে কোনো যোগালি লাগে নাই। আল্লাহু আকবার বলবেন না? কেমন কারিগর পাইছেন? আল্লাহ পাক বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাহ ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের ভিতরে তোমরা কি দাফন করে এটাও আমি জানি। আবার জমিন থেকে যে উদ্ভিদটা বের হয় ওই অঙ্কুরের ব্যাপার আমি আল্লাহ পাক ভালোভাবে জানি। আসমান থেকে কি নাজিল হয় এটাও আমি জানি। এই জমিনের ভিতরে প্রকাশ্যে এবং গোপনে যা কিছু হয় কে জানে? ওহুয়া মাআকুম। আল্লাহ বলেন, তোমরা যেইখানেই থাকো না কেন আমি আল্লাহ পাক তোমাদের সাথেই থাকি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কি বলো না বলো এটি দেখেন কে? আমরা যেই মনে মনে যে চিন্তা করি এটাও জানেন কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাহ আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়ালামুনা মা ইউসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ বলে, বান্দা যা মুখে প্রকাশ করো এটাও আমি আল্লাহ জানি, যা মুখে প্রকাশ না করে অন্তরের ভিতরে গোপন রাখো এটাও জানেন কে? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। কে জানে? আল্লাহ পাকে এমন বড় এক পাওয়ারফুল নাম। আল্লাহ বলে, এই আয়াতুল কুরসিটা আমি শুরু করলাম এমন এক পাওয়ারফুল নাম দিয়া যার উপরে আর কোনো পাওয়ারফুল কোনো নাম নাই। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গাছের নিচে আরাম ফরমাচ্ছিলেন। এই অবস্থাটা ইসলামের চিরশত্রু একজন দেখছে। ইসলামের চিরশত্রু কারা বলেন তো? ইয়াহুদি। এক ইয়াহুদি পাহাড় থেকে দেখলেন যে মুহাম্মদ গাছের নিচে বসে আরাম ফরমাচ্ছেন। এই তো সুযোগ, আবু জাহেলের কাছে গিয়া মুহাম্মদের গর্দানটা কল্লাটা নিয়ে যদি আমি হাজির করতে পারি, আবু জাহেল আমাকে 100 লাল ওট আমাকে হাদিয়া দিবে। সুযোগ পাইছি, সুযোগ হাতছাড়া করব না। এই নিয়ত করে পাহাড় থেকে নামলো। ইহুদিটা তরবারি নিয়ে রাসূলের কাছে এসে হাজির। নবীজি মাটির উপরে শুয়ে আছে। ইহুদিটা তার খাপ থেকে তরবারিটা নামাইলো, তরবারিটা বের করলো। বের করার পর নবীকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ উঠো, এখন তোমাকে কে আমার তরবারি থেকে বাঁচাইবে? নবীজির মাত্র ঘুমটা ভাঙছে।
ঘুম ভেঙে নবীজি চোখ ডলে ঝাপসা চোখে দেখতেছে এক ইহুদি নবীজির উপরে তরবারি ধরে রাখছে, নবীকে হত্যা করবে, মারবে। নবীজি নিচে শুয়ে আছে, আর ওই ইহুদি বলতেছে, মুহাম্মদ তোমাকে এখন কে বাঁচাইবে আমার হাত থেকে? নবীজি মাত্র ঘুম থেকে উঠল, ওঠার পর কোনো বিচলিত হইলেন না, পেরেশানি অস্থির হইলেন না। নবীজি বললেন, আল্লাহ। কে বাঁচাইবে? বিশ্বাস আসেনি? নবীজি বলেন আল্লাহ। কিতাবের ভিতরে আসছে, ওই যে তরবারি যেইভাবে ইহুদি ধরে রাখলো নবীজির উপরে, নবীজি নিচ থেকে মাত্র মৃদু আওয়াজে উত্তর দিল আল্লাহ, সাথে সাথে ইহুদির শরীরে জালজালা শুরু হয়ে যায়। ইহুদির হাত থেকে তরবারিটা নিচে জমিনে পড়ে যায়। এবার নবীজি শোয়া অবস্থায় থেকে তরবারিটা ধরে নবীজি এবার দাঁড়ায়। নবীজি দাঁড়াইয়া এবার ইহুদির উপরে তরবারি দইরা কয়, ইহুদি রে, এবার তোকে কে আমার থেকে বাঁচাইবে? এবার তোকে কে আমার থেকে বাঁচাইবে? ইহুদি তো ইহুদি, বলার মতো আর কোনো ভাষা খুঁজা পায় না। ইহুদিকে, মুহাম্মদ রে, কেউ তো বাঁচাইব না, আমার নেতাও তো আমার লগে নাই যে বাঁচাইব, আমার বাবা নাই আমারে বাঁচাইব, আমার ভাই আমার সাথে নাই যে আমারে বাঁচাইব, লাত মানাত যে উজ্জার যে পূজা করি তারাও তো আমার সাথে নাই। ও মুহাম্মদ, কেউ তো নাই বাঁচানোর তুমি ছাড়া। এবার নবীজি বলতেছে, বেকুব, হে বেকুব, বেককল জানি কোথাকার, একটু আগেই যেই মালিক তোমার তরবারি থেকে আমাকে বাঁচাইলো, ওই মালিক পারলে চাইলে তোমাকে আমার থেকে বাঁচাইতে পারে। এবার ইহুদির ভিতর অন্তর দৃষ্টি খুলে গেল, ইহুদির বিবেকের দরওয়াজা ওপেন হয়ে গেল। ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মুহাম্মদ, আমার বোঝা হয়ে গেল, আমার এই যে তন্ত্র মন্ত্র যত কিছুই করি, যত নেতার পিছনে ঘুরি, কেউ আমাকে রক্ষা দিতে পারবে না। রক্ষা যদি দিতে হয় একজন পারবেন, তিনি কে? আর দেরি করো না মুহাম্মদ, কালিমা পড়াইয়া দাও, মুসলমান হয়ে যাব। তাহলে আল্লাহর নামে পাওয়ার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটা আমি এমন দুইটা ব্যক্তির নাম দিয়ে আমি শুরু করলাম, যেই নামটা পৃথিবীর বুকে সবচাইতে মধুর নাম, দুই নাম্বার যেই নামটা সবচাইতে পাওয়ারফুল নাম। আল্লাহ তো সময় নির্ধারিত, ঠিক কিনা? এই কারণে যদি বুঝার যদি আপনাদের ভিতরে আগ্রহ থাকে, তাহলে তাফসীর অবশ্যই আসবেন। আসবেন নি? দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইবাদত, ইলাহ, ইলা, ইলা, ইলাহ কি বলেন তো? ইলাহ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মাবুদ বললে অর্থটা পরিপূর্ণ হয় না, ইলাহ বলতে হবে। উপাসনার মালিক একমাত্র কে? আমার অন্তরের মালিক কে? অন্তরে যা কিছু হয় জানেন কে? ওই ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ আসেনি। লাউ কানা ফীহিমা লাফাসাদাতুন ফিল আরদ লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যদি একাধিক ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিন দুটোটাই ধ্বংস হয়ে যেত। দুই খোদা যদি থাকতো, এক খোদায় বলবে, এই বান্দাদের শীত বেশি, কষ্ট হয়ে যায়, রোদ বেশি দাও। আরেক খোদায় কইব, না, শীতকাল, বান্দাকে শীত দিয়ে আমি পরীক্ষা নিব, কে শীত পায়া মসজিদে আসে দেখতে চাই। এক খোদায় কইব রোদ দাও, আরেক খোদায় কইব শীত দাও। দুই খোদায় মারামারি লাগবে, ওইখানে ফিনিশ। বুঝেন নাই কথা? এক খোদায় বলবে এই মুহূর্তে বৃষ্টি দাও, আরেক খোদায় কইব না, বৃষ্টি দিও না, ফসলগুলো পাকার সময় হয়েছে, ধানগুলো এখন পাকবে, বৃষ্টি দিও না। দুই খোদা আসমানে মারামারি করে, ফাইটিং করে, দুই খোদা ওইখানে শেষ। আসমান জমিন ঠিক থাকতো না। এই যে মুসলমান আজকে যারা নাস্তিক্যবাদ যারা রয়েছে, ডরবিনের বান্দরের সন্তান যেগুলো রয়েছে, আদমের সন্তান ছাড়া যেগুলো বান্দরের সন্তান, তারাকে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। তারা বলে পৃথিবীতে স্রষ্টা বলতে কিছু নাই। ওরে বেকুব কোথাকার, তোমার মাথার ভিতরে ওই ক্যাপাসিটি নাই, ওই বোঝার ধারণ ক্ষমতাই তো তোমার ভিতরে নাই। তুমি তো নরাদম কীট, একটা আগাছা লতা পাতার মতো, তুমি একটা পোকামাকড়, তোমার ভিতরে ওই ক্যাপাসিটা তোমার মাথার ভিতরেই নাই। এই যে পৃথিবীটা যে যুগ যুগ ধরে, বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর ধরে যে দুনিয়ার এই যে পালা বদল সুন্দর মতো চলে আসছে, কোনোদিন দেখেন নাই রাত আর দিন একসাথে মিলে গেছে?
এমন হয়েছে নি? হয় নাই। এই যে সিজনাল যেই পরিবর্তন আবহাওয়া, এগুলো যে ঠিকঠাকভাবে হচ্ছে, রাতের বেলা কোনোদিন সূর্য উদয় হয় নাই, আবার দিনের বেলা কোনোদিন চন্দ্র উদয় হয় নাই। এই যে দিনের পরে রাত, রাতের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর, এই যে সুন্দরভাবে গাছপালা তরুলতাগুলো যে ঠিকঠাকভাবে যে চলমান আবহমানভাবে চলতেছে, এগুলো কি এমনি এমনি চলেনি? এগুলো যিনি হ্যান্ডেলিং করে, কন্ট্রোল করে একজন আছে না নাই?